I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে ফাইনালি আমি আদু জীবিতম দেখে উঠলাম। তো এই সিনেমাটা অ্যাকচুয়ালি মার্চ মাসে 27 তারিখে রিলিজ হয়েছিল, 27 কি 28 তারিখে। আর এটা নেটফ্লিক্সে আর কি 19 জুলাই থেকে এটার আর কি প্রিমিয়ার চালু হয়েছে। তো এইটা একটা দারুণ সিনেমা। তো তার আগে আদু জীবিতমের প্রেক্ষাপট সম্বন্ধে একটু বলি। তো এটা অ্যাকচুয়ালি একটা নভেল, 2008 সালে আর কি বেনিয়ামিন নামে একজন আর কি অথর এই নভেলটি লিখেছিলেন। আর এটা কিন্তু রিয়েল লাইফ স্টোরি, ঠিক আছে? এটা একদম রিয়েল লাইফ স্টোরি। নজিব মোহাম্মদ বলে একজন, ঠিক আছে, একজন মানে মালায়ালি একজন মানুষ। সে আর কি সাইন্ড ওয়ার্কার, সে আর কি বালি নিয়ে আর কি তার কাজ ছিল, বালি খোঁড়া নিয়ে। তো তাকে একটা আর কি চাকরির লোভ দেখিয়ে, ঠিক আছে, একটা চাকরির লোভ দেখিয়ে তাকে সৌদি আরবিয়াতে পাঠানো হয়। তাকে আর কি মানে একজন শ্রীকুমার বলে একজন আর কি ক্যারেক্টার যে সিনেমাতে দেখিয়েছে, মানে তার হয়তো রিয়েল লাইফে অন্য নামও থাকতে পারে। তো তার দরুন তাকে আর কি মানে সৌদি আরবিয়াতে একটা বড় চাকরির নাম করে আর কি সেখানে পাঠিয়ে তাকে ঠকানো হয়, ঠিক আছে? সৌদি আরবিয়াতে সে ল্যান্ড করার পর বুঝতে পারে যে তাকে ঠকানো হয়েছে, কিন্তু ততক্ষণে তার কাছে ফেরার কোনো রাস্তাই ছিল না, একদম কোনো রাস্তা ছিল না। তো তার যে মানে ওটা কি বলে কাফিল, ঠিক আছে, মানে যে তাকে স্পন্সর করেছিল সে কিন্তু তাকে আর সেখান থেকে পিক আপ করেইনি, অন্য একজন লোক তাকে আর কি সেখান থেকে পিক আপ করেছে। আর তাকে আর কি 700টা আর কি মানে ছাগল সামলানোর আর কি তাকে দায়িত্ব দিয়েছে একটা দূরান্তরে একটা কোনো মরুভূমিতে, সৌদি আরবিয়ারই একটা মরুভূমিতে। তো তাকে আর কি সেখানে প্রায় 4 বছর, মানে প্রায় 4 বছর তাকে আর কি সেখানে মজদুরের মতন তাকে খাটানো হয়েছে। সে শতবার বলার চেষ্টা করছে যে তা মানে তাকে ভুল ভাল বুঝিয়ে তাকে সৌদি আরবিয়াতে আনা হয়েছে, তার অ্যাকচুয়ালি এই কাজ করা কথা না। তার আসলে একটা কোনো কোম্পানিতে হেল্পার হিসেবে, একটা খুব বড় কোম্পানিতে তার একটা হেল্পার হিসেবে তার কি কাজ করার কথা। তাকে সেটাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার ভিসা আর কি তৈরি করার সময়, কিন্তু ওখানে কেউ তার এই কথাটা শোনেনি। তাকে গাধার মতন আর কি তাকে খাটিয়েছে, কাজ করিয়েছে 3.5 থেকে 4 বছর, ঠিক আছে? মানে তাকে এইটুকুন সুযোগও দেয়নি যে সে নিজের ফ্যামিলিকে আর কি ফোন করে বলতে পারে যে সে পৌঁছে গেছে সৌদি আরবিয়াতে, ঠিক আছে? তার পরিবার তার অধীর আগ্রহ অপেক্ষা করে রয়েছে, কিন্তু সে সে খবরটা সেখানে পৌঁছাতে পারছে না, ঠিক আছে? সে একদম পাগল হয়ে গেছে। 3.5 থেকে 4 বছর সে আর কি এত বড় একটা মরুভূমিতে একা একা ছাগলদের সামলাচ্ছে, ঠিক আছে? এমন কাজ সে কখনো আগে করেনি, কিন্তু সেই কাজ সে সামলাচ্ছে। তার উপরে, ঠিক আছে, তাকে ঠিক মতন খেতে দেওয়া হচ্ছে না, তাকে দিনে খালি একবারই খেতে দেওয়া হচ্ছে, আর তাও কিছু ওই শুকনো পাউরুটি। আর তাও সে পাউরুটিতে সেই ছাগলের মানে সরি ওই ছাগলদের আর এই সব বালি ফালি সব দুর্গন্ধ নোংরা সব লেগে আছে। ওই রকম নোংরা পাউরুটি তাকে দিনে হয়তো একবার খেতে দেওয়া হচ্ছে। আর কিছু হয়তো জল, মানে একটা জল চাইতেও মানে তার প্রাণ বেরিয়ে যাচ্ছে এমন অবস্থা। তার উপরে তাকে চান করতে দেওয়া হয় না, তাকে ঠিকঠাক জামা কাপড় পরতে দেওয়া হয়নি। তো বছরের পর বছর আর কি সে রোদের নিচে মাটিতে কাজ করে করে পুরো কালো হয়ে একদম ছেঁড়া খোরা জামা কাপড় পরে একদম ভিখারির মতন অবস্থা হয়ে গেছিল এই লোকটার। এই লোকটা একটা স্বপ্ন নিয়ে আর কি সৌদি আরবিয়াতে গেছিল যে সে সেখানে হয়তো বড় চাকরি করবে, আর সে সেখান থেকে মোটা টাকা রোজগার করে নিজের পরিবারকে পাঠাবে সে টাকাটা। কেন সে তো এমনি তো একটা গরিব পরিবার থেকে আর কি সে বিলং করে। আর সে একটু বোকা ছিল, সে বোঝেনি যে যে তাকে ঠকানো হচ্ছে। আর এটা এপ্রিল 92 এর কথা, এপ্রিল 92 থেকে অগস্ট 95 অবধি এই 3.5 বছর সৌদি আরবিয়াতে ওইভাবে তাকে থাকতে হয়েছে। তো ঠিক আছে, তো মানে 3.5 বছর পর হঠাৎ সে কোনো মতে আর কি সেখান থেকে পালাতে আর কি সে সফল হয়। তো পালানোর পথে আর কি আরেকজন তার একটা মালায়ালি একজন মানে বন্ধু ছিল যে তার সঙ্গে আর কি সৌদি আরবিয়াতে এসছিল। তো তাকেও সেমভাবে ঠকানো হয়েছে, মানে তাদের দুজনের আর কি একসঙ্গে ভিসা করা হয়েছিল, তো তাদের দুজনকে একসঙ্গে ঠকানো হয়েছে। তো তার সাহায্য নিয়ে প্লাস আরেকজন একটা আফ্রিকান একজন মানে আরেকটা মাইগ্রেন্ট ওয়ার্কার ছিল, যেমন সিনেমাতেও দেখানো হয়েছে। তো আর কি তাদের সাহায্য নিয়ে সে কোনো মতে অনেক কষ্ট করে
সে আর কি মরুভূমি পেরিয়ে একদম হাইওয়েতে এসছে, সেখানে একটা দয়াবান মানুষ তাকে আর কি এক দয়া দেখিয়ে তাকে এমবাসি অবধি ছেড়ে দিয়ে এসেছিল। তারপরও সেখানে তাকে কয়েকদিন জেলে থাকতে হয়। জেলে থাকার পর আর কি তাকে ফাইনালি সৌদি আরবের গভর্নমেন্ট তাকে আর কি মানে ডিপোর্ট করে দেয় কেরালাতে ফেরত। তো এই 3.5 বছর যে সে কীভাবে কাটিয়েছে তার এই পুরো জীবনী নিয়ে হচ্ছে গোটা সিনেমা। তো মানে গল্প যে এখানে মানে যে অজানা কিছু আছে তা না, গল্প অনেকটাই জানা। দেখুন, এইটুকুন একটা আমি প্রেক্ষাপট বলে দিলাম, তবে এখানে সাসপেন্স বা থ্রিলারের কোনো ব্যাপার স্যাপার নেই, সুতরাং এখানে স্পয়লারের কোনো ব্যাপার নেই। মানে এই সিনেমাটার মেন মজা হচ্ছে মানে এই 3.5 বছর সে কীভাবে মানে সে কাটিয়েছে, তার এই ইমোশনস, তার কষ্ট, মানে সেটা দেখলে না আপনাদের চোখে জল চলে আসবে। মানে এরকমটা সত্যি ভাবা যায় না। ভাবুন, একবার আপনি নিজের পরিবারের থেকে, ঠিক আছে, এত এত বছর আপনি দূরে আছেন আজকের দিনে। ভাবুন, আজকের দিনে আপনি নিজের পরিবারের থেকে এত বছর দূরে আছেন, কিন্তু নিজের পরিবারকে আপনি একটিবারও ফোন করতে পারছেন না, তাদেরকে কোনো মতে জানান দিতে পারছেন না যে আপনি কোথায় আছেন। আর আপনার পরিবার এত বছর আপনার আপনার জন্য মানে প্রতীক্ষা করছে, আপনার অপেক্ষা করছে এত বছর ধরে। 3.5 বছর পর হঠাৎ করে যখন সে নিজের পরিবারের সঙ্গে যখন ফাইনালি সে কথা বলতে পারে, মানে তাকে সে এম্বাসি পাঠানোর পর ওখানে যখন ফাইনালি যখন সে নিজের পরিবারের সঙ্গে সে কথা বলার আর কি সুযোগ পায়, মানে ওই সিনটা দেখলেও সত্যি চোখে জল চলে আসবে। অ্যান্ড প্লাস পৃথ্বীরাজের যা ডেডিকেশন এই সিনেমার জন্য, অসাধারণ ডেডিকেশন। মানে পৃথ্বীরাজকে এই সিনেমাটার জন্য ওজন বাড়াতে হয়েছে, এমনকি ওজন অনেক কমাতেও হয়েছে। ঠিক আছে, ওজন বাড়িয়ে তাকে আর কি 98 কেজিস অবধি তাকে ওজন বাড়াতে হয়েছিল, আর তারপরে তাকে 31 কিলো ওজন তাকে কমাতেও হয়েছে। মানে আদু জীবিতমের একটা সিন আপনি দেখতে পাবেন যেন পৃথ্বীরাজের একদম কঙ্কালোসার শরীর হয়ে গেছে, একদম কঙ্কালোসার শরীর। মানে একেবারে রোলটার ভিতরে পুরো ঢুকে গেছিল বস। মানে এই রোলটার জন্য সে প্রচুর সময় ব্যয় করেছে। আর এই সিনেমাটা কিন্তু 16 বছর ধরে আর কি তৈরি করার চেষ্টা হয়েছে। 2008 সালে তো আদু জীবিতম নভেলটা লেখা হয়েছিল, বেনিয়ামিন সেটা লিখেছিল। তারপরে আর কি ডিরেক্টর ব্লেসি সেটার রাইটস আর কি বেনিয়ামিনের কাছ থেকে সে কিনে নিয়েছিল। তারপরে আর কি তাকে 16 বছর, তাকে মানে 15-16 বছর ওয়েট করতে হয় যাতে একটা সঠিক প্রডিউসার পাওয়া যায়। কেন ওই সময় আদু জীবিতম তৈরি করাটা সম্ভব ছিল না, বিকজ তখন আর কি মালয়ালম সিনেমার এত বাজেট ছিল না, তখন মালয়ালম সিনেমার এতটা রিচ ছিল না। তো এই জন্য অনেক বেশি সময় লেগে যায় আর কি ছবিটাকে তৈরি করতে। তো আলটিমেটলি ছবিটা তৈরি হয়েছে 2018 থেকে আর কি ছবিটার প্রিন্সিপাল ফটোগ্রাফি শুটিং সব কিছু চালু হয়েছিল, কিন্তু মাঝখানে আবার কোভিডের কারণে আর কি ছবিটা আবার আটকে গেছিলো। তারপরে 2022-23-এর মধ্যে আর কি ছবিটার ফিল্মিং শেষ হয়, আর আলটিমেটলি এই বছর মার্চের 27-28 তারিখে ছবিটা রিলিজ হয়। তো এটা মালয়ালম ইন্ডাস্ট্রির একটা খুবই ল্যান্ডমার্ক সিনেমা, আর এটা বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। মানে এটা থার্ড হাইয়েস্ট গ্রসিং মালয়ালম সিনেমা। তো এটা একটা অসাধারণ সিনেমা হয়েছে। মানে এরকম সার্ভাইভাল সিনেমা কিন্তু ইন্ডিয়াতে খুবই কম হয়েছে, এরকম সার্ভাইভাল ফিল্মস। মানে এত বছর আপনি ভাবুন, নিজের পরিবারের থেকে সবার থেকে দূরে আছেন, একা এরকম একটা জীবন কাটানো, মানে আজকের দিনে এটা অভাবনীয় এরকম জীবন নিয়ে ভাবনা চিন্তা করা। এটা কিন্তু সত্যিকারের জীবন, এটা এটা একটা রিয়েল লাইফের থেকে কিন্তু এটা ইন্সপায়ার হয়ে সিনেমাটা করা। মানে রিয়েল লাইফেও ক্যারেক্টারটার নাম ছিল নজিব মুহাম্মদ। তো তারই জীবনই দেখলাম এখানে। পৃথ্বীরাজের অসাধারণ অ্যাক্টিং হয়েছে, মানে যারা যারা এই সিনেমাতে ছিল, আরও অনেক আরব অ্যাক্টার্সরা ছিলেন, এমনকি একটা আফ্রিকান অভিনেতাও ছিল। তো তাদের সবারই কাজ খুব ভালো হয়েছে। আর আমলা পলের একটা ছোট রোল ছিল পৃথ্বীরাজের স্ত্রী হিসেবে, তারও কাজ ভালো হয়েছে। আর এমনকি ব্লেসির ডিরেকশন খুব ভালো হয়েছে, স্ক্রিন প্লে খুব ভালো হয়েছে, প্লাস যেভাবে আর কি ইমোশনসগুলো যেভাবে যেভাবে ফুটিয়ে দেখিয়েছে পৃথ্বীরাজের সেই ভোগান্তিটা, মানে ওই ক্যারেক্টারের ভোগান্তিটা যেভাবে ফুটিয়ে দেখিয়েছে, মানে আপনাদের চোখে জল আসবেই আসবে। মানে এটা পৃথ্বীরাজের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সেস টিল ডেট। মানে পৃথ্বীরাজের এটা একদম গোল্ডেন পারফরমেন্স বস। এই সিনেমাটা মালয়ালম ইন্ডাস্ট্রির হিস্ট্রিতে
সব থেকে সেরা সিনেমার মধ্যে অলরেডি এটা আর কি নাম হয়ে গেছে। তো এই সিনেমাটা মাস্ট ওয়াচ সবার জন্য। এই সিনেমাটা আপনারা সবাই দেখুন, আপনারা সবাই উইটনেস করুন এরকম একটা গল্প, এরকম একটা আর কি ঘটনা যেটা সত্যিকারের হয়েছে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো আপনাদের মধ্যে যারা এই সিনেমাটি অলরেডি দেখে ফেলেছেন তারা আমাকে অবশ্যই আর কি কমেন্ট সেকশনে জানান যে কেমন লেগেছে। আর যারা দেখেননি আপনাদের সবাইকে আমি সাজেশন দিচ্ছি, সবাইকে একটা মানে রেকমেন্ডেশন দিচ্ছি, আপনারা অবশ্যই গিয়ে সিনেমাটা চেক আউট করুন আর আমাকে অবশ্যই জানান যে আপনাদের কেমন লেগেছে। তো আজকের দিনের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, অ্যান্ড হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।